হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম 3 পাউন্ড একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। থাকবে অনেক টিউটোরিয়াল এবং অনেক টিপস। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখলে আজ অনেক কিছু শিখতে পারবেন আমার এই রেসিপি থেকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন। আজকে 3 পাউন্ডের জন্য এখানে আমি 1/4 কাপের 3 কাপ ময়দা নিয়েছি। এই 1/4 কাপের 3 কাপ ময়দা থেকে কিন্তু আমি 3 টেবিল চামচ ময়দা তুলে নিয়েছি, সেটা আর দেখানো হয়নি। তার পরিবর্তে এখানে আমি দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখানে দিয়ে দেবো হাফ চা চামচের 2 চামচ বেকিং পাউডার। আর আমি সবসময় এরকম বেকিং পাউডারগুলো ব্যবহার করি, সেটাও আপনাদেরকে দেখালাম। হাফ চা চামচের 2 চামচ বেকিং পাউডার। আজকে আপনার জন্য খুব সহজেই বুঝতে পারেন, এর জন্য কিন্তু খুব সলিলিভাবে ভিডিওটা দেখালাম। তারপরে 1 চিমটি লবণ দিয়ে শুকনো উপকরণগুলো চেলে নেব। আমি সবসময় যেভাবে তৈরি করি সেভাবে আপনাদেরকে দেখাবো। আমি শুকনো উপকরণগুলো প্রথমে 2বার চেলে নেব। এরকম এক পাত্র থেকে আর এক পাত্রে আমি সুন্দরভাবে চেলে নেব। নিয়ে এবার একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে আমি এটাকে ঢেকে রেখে দিব। তারপর এখানটা ভালোভাবে পরিষ্কার করে নিই। আর আমি কেক বানাতে গেলে বারবার শুধু এরকম করে পরিষ্কার করে নিই। আর বেকিং কাজ করতে কিন্তু প্রচুর জিনিস নষ্ট হয়, প্রচুর কাজ। আসলে আমরা যারা বেকিংয়ের কাজ করি তারা জানি যে কত কাজ। এখানে আমি 3 পাউন্ডের জন্য 8টা ডিম নিলাম, 7টা ডিম নিয়েছি। 7টা ডিম থেকে আমি কুসুমগুলো আলাদা করে নিব। আর 7টা ডিম কিন্তু অনেক বড় ছিল, যদি ছোট সাইজের হয় তাহলে 8টা নেবেন। আমি সবসময় 2টা একটা ডিম বেশি নিই। এবারে চিনি নেব। এখানে 1/3 কাপে 3 কাপ চিনি নিলাম। দুঃখের বিষয় যে প্রথম যখন আমি এইটা বিট করেছিলাম ডিমের কুসুমগুলো, তখন আমার ভিডিওটা স্কিপ হয়নি, মোবাইলে স্টোর ভরে গেছিলো। সো বিট করার পরে চিনি দেওয়ার পরে যতটুকু আমি যখন দেখছি তখন আবার সব অনেকগুলো ভিডিও ডিলিট করে তারপরে আবার ভিডিও করছি, তখন আবার এই থেকে শুরু হয়েছে। সো আপনারা এই বিষয়টা একটু ক্ষমার দৃষ্টিতে নেবেন। এবারে আমি দেখুন বিট করতে করতে এক পর্যায়ে একদম ক্রিমি ক্রিম ভাব চলে আসবে। আমি বলি প্রথম সাদা অংশটা একটু বিট করার পরে দেখবেন উপরে ফেনা ফেনা চলে আসছে, তখন আপনারা চিনিটা ইউজ করবেন, আর একবারে চিনিটা ইউজ করবেন না। এভাবে বিট করতে করতে একদম এরকম ফোমি ভাব চলে আসবে আর একদম হোয়াইট কালার হয়ে যাবে। তখন এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর সাথে আমি কুসুমগুলো দিয়ে দেবো। কুসুমগুলো আমি একবারে দিব না, অল্প অল্প করে একটা একটা দেবো আর বিট করব। দেখুন একদম একটা সংখ্যা লিখবো, আমরা সংখ্যাটা অনেকক্ষণ থাকবে, মুছে যাবে না। ঠিক এই অবস্থা আমরা বুঝবো এটা পারফেক্ট হয়ে গেছে। আর ওভার বিট করা যাবে না, তাহলে কিন্তু এটা বসে যাবে। এবার আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। চাইলে আপনার আরও 2 টেবিল চামচ দিতে পারেন, আমি কমই দেবো। স্পঞ্জ কেকে বেশি তেলের প্রয়োজন হয় না। তারপরে যখন আমি শুকনো উপকরণগুলো দিব আমি চেলে দিব। এভাবে আমি একটা চালনি দিয়ে চেলে ঘুরিয়ে ঘুরিয়ে চেলে দেবো, যাতে সব জায়গায় এই শুকনো উপকরণগুলো যায় এবং খুব সুন্দরভাবে আমি মেশাতে পারি। আর এরকম একটা হ্যান্ডউইচ দিয়ে আমি মেশাবো। আর হ্যান্ডউইচ দিয়ে মেশাতে আমার না অনেক বেশি ভালো লাগে। আমার প্রিয় বন্ধুরা, ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবে না, বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের ভিতরে শেয়ার করে দেবেন, ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি কিন্তু শুকনো উপকরণগুলো 2বারে মিশিয়ে ফেললাম। এবার লাস্ট যতটুকু ছিল দিয়ে দিলাম। এভাবে আমি সম্পূর্ণ শুকনো উপকরণগুলো চেলে দেবো। আর চেলে দিলে ভিতরে খুব সুন্দরভাবে মিশে যাবে আর আপনার বাবলস কম থাকবে। আর আমাদের এই কেকে যদি বাবলস থাকে তাহলে কিন্তু কেক একদম ফুলবে না, চুপসে যাবে। আপনারা চাইলে স্প্যাচুলা দিয়েও মিশাতে পারেন। আমরা যখন মিশাবো তখন একদিকে একভাবে মিশাবো, আর খুবই ধীরে ধীরে মিশাবো, যাতে আমাদের হাতও টের না পায়। তারপর সুন্দরভাবে মিশানো শেষ। এবার একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নেবো। আমার ফোমটা কিন্তু ডিমের ম্যাটানটা কিন্তু বসে যায়নি। বসে গেলে কীভাবে বুঝবেন, একটা টিপস বলি, তখন এই ব্যাটারের পরিমাণ কমে যাবে, এ থেকে লিকুইড লিকুইড ভাব হয়ে যাবে আর একটু পানি পানি বের হবে। তাহলেই বুঝবেন যে আপনার ডিমের ফর্মটা বসে গেছে। অবশ্যই বুঝতে পারছেন। এখানে আমি একটি 10 ইঞ্চি মোল্ড নিয়েছি। মোল্ডে আমি একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে তারপরে একটি আমি কাগজ কেটে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার কতক্ষণ তো আমার ব্যাটারটা রয়েছে না, এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে চারপাশেরটা মাঝখানে এনে উপর নিচ করে তারপর উপর থেকে ব্যাটারটা ঢেলে দেবো। অবশ্যই কিন্তু উপর থেকে ঢালবেন, তাহলে বাবলস কম থাকবে। আর ঠিক এভাবে ঘনত্ব থাকবে। এর বেশি যদি দেখেন ঘন হয়ে গেছে তাহলে একটু লিকুইড দুধ দিয়ে আপনি এখানে এটা ঠিক করে নিতে পারেন। আমার আজকে লিকুইড দুধের কোনো প্রয়োজন হয়নি, ব্যাটারটা পারফেক্ট হয়েছে। কেকের ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে এই কেক একটু নষ্ট হবে না, পারফেক্ট হতে বাধ্য হবে। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখে একটু উপকৃত হলো আজকে হয়েছেন। এবার একটি কাঠি দিয়ে চেক করব। আমি কিন্তু ওভেনে 160 ডিগ্রি সেলসিয়াসে 40 মিনিটের জন্য কেকটা বেক হতে দিয়েছিলাম। আর 5 মিনিট আগে কিন্তু আমি এটা ফ্রি হিট করে নিয়েছি। তারপরে কাঠি যখন দেখি ক্লিন চলে আসছে, এখন কিন্তু আমার এটা হয়ে গেছে। হওয়ার পর একদম গরম অবস্থায় আমি এরকম রেফিন পেপার মুড়ে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত।
এই প্রসেসটা ফলো করলে আপনাদের কেক অনেক সফট এবং নরম হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা স্পঞ্জ কেক তৈরি করতে পেরেছি। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।